আমার মনে আছে আমি যখন ডক্টর স্ট্রেঞ্জ প্রথমবার দেখতে গেছিলাম, মাল্টিভার্স অফ ম্যাডনেসের কথা বলছি না, প্রথমটা অরিজিনাল সিনেমাটা দেখে আমার মাইন্ড ব্লো হয়ে গেছিলো। যদিও গল্পটা সেভাবে মানে বিশাল কিছু ছিল না, কিন্তু সিনেমাটার ভিজুয়াল এফেক্ট মজা চলে এসছে, মারাত্মক, অসাধারণ, অতুলনীয়। তো এই ভিডিওতে আমি ডক্টর স্ট্রেঞ্জের সেই সিল ইফেক্টটা কীভাবে বানালাম সেটাই ব্যাখ্যা করব। তো শুটিংয়ে কী করতে হয়? অ্যাক্টিং। তো আমিও সর্বপ্রাণ দিয়ে ডক্টর স্ট্রেঞ্জের মতো সিল্ড আনার অ্যাক্টিং করার চেষ্টা করলাম। তো এর জন্য মোটামুটি আমি 5-6টা টেক নিলাম অবশ্যই, যার ওর মধ্যে যেটা ভালো হলো ওটাই তোমরা দেখতে পাচ্ছ। তো শুটিংয়ের সময় অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, তুমি যতই নড়াচড়া করবা ভিডিওতে তত বেশি মোশন ব্লার তৈরি হবে, যেটা তোমার পরবর্তীকালে ভিএক্সের বিভিন্ন প্রক্রিয়ায় অসুবিধা হতে পারে। সেটা কিভাবে সেটা আমি পরে বুঝাচ্ছি। আচ্ছা, কিন্তু যদি তোমার ক্যামেরা ধরে নাও 60 FPS সাপোর্ট করে, তাহলে অবশ্যই 60 FPS তোলা বেশি ভালো, কারণ ওটাতে একটু মোশন ব্লার কম তৈরি হবে। পরবর্তী স্টেপ, এই যে আমি মোশন ব্লারের কথা বলছিলাম, যখন আমি ট্র্যাকিং করছি, মানে আমার নিজের মুভমেন্ট, কোনো একটা বস্তুর অথবা ক্যামেরার মুভমেন্টটাকে আমি মানে সিমুলেট করছি মানে সফটওয়্যারে, তখনকার মোশন ব্লারের জন্য যে ট্র্যাকিংটা ঠিকভাবে ট্র্যাক হবে না অবজেক্টটা। এই যেমন আমার ভিডিওটাতে যথেষ্ট মোশন ব্লার ছিল, তো অনেকটা ফ্রেমে আমাকে ম্যানুয়াল ট্র্যাক করতে হলো। মডেলিং মানে সেই মডেলিং না, মডেলিং মানে হচ্ছে 3D modeling is the process of creating a three-dimensional representation of any object or surface using specialized software. These models can represent anything from simple objects like spheres or cubes to highly complex structures like buildings, vehicles, or characters. The 3D models are made up of vertices, edges, and faces in a 3D coordinate system, and they can be manipulated and textured to add details and realism. এখানে একটা অনেক মারাত্মক প্রবলেম আমি বললাম, যেটা আমি এর আগে জানা ছিল না সত্যি বলতে। ধরে নাও আমার একটা হাতে কোনো একটা উজ্জ্বল বস্তু আছে, আমি ব্লেন্ডার থেকে এমনি যদি কোনো নর্মালি একটা বস্তু এক্সপোর্ট করি, সেটার কোনো পরিবর্তন হবে না, কিন্তু উজ্জ্বল বস্তুকে এক্সপোর্ট করলে সেটার উজ্জ্বলতা আর থাকে না। সেই জন্য এই সমস্যার সমাধানের জন্য অনেক কিছু খোঁজাখুঁজি করার পর আমি একটা সমাধানে আসলাম শেষমেশ। তো এখানে যে ইমেজ সিকোয়েন্সটা আছে, আমি দুভাবে আমি এটাকে এক্সপোর্ট করলাম। একটা হচ্ছে গিয়ে উইথ আলফা, মানে হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড ছাড়া, আর একটা হচ্ছে গিয়ে কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে। যে এডিটিং সফটওয়্যার, সেখানে আমি সেই দুটাকে মার্জ করে দিলাম। ইফেক্টটা তো তৈরি হয়ে গেছে, কিন্তু এর মধ্যে কিছু একটা অভাব আছে, মানে একটু মানে ঠিক আছে, কিন্তু মানে ওটা কমপ্লিট লাগছে না, অসম্পূর্ণ লাগছে। আমি যেটা চাইছি যে শিল্ড যে আছে, শিল্ডের আশেপাশে ডক্টর স্ট্রেঞ্জের মুভিটা তো ওইরকমই ছিল, মানে যাকে বললো না পার্টিকেলগুলো উড়াবে আশেপাশে ওর। পার্টিকেল ইফেক্ট রেন্ডারের সময় কয়েকটা অস্বাভাবিক রেজাল্ট আমি দেখতে পাই। সেটার সমাধানের জন্য যেটা করতে হবে, এক্সপোর্টে ফ্রেম রেটটা বাড়িয়ে 30 থেকে 60 করলেই এই সমস্যাটার সমাধান হয়ে গেল আমার। রেডি? তো আশা করছি তোমাদের ভালো লাগলো। যারা যারা এই ইফেক্টটা বানাতে চাও, তার ধরে নাও আমার মতো কম্পিউটার নাই, অথবা ল্যাপটপ, অথবা ব্লেন্ডারের ব্যাপারে তোমরা কিছু জানো না, তাহলে কোনো সমস্যা নাই। এই যে ইফেক্টটা আমি বানিয়েছি, এর একটা অ্যাসেট ফাইল আমি ডিসক্রিপশনে রেখে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে সেই অ্যাসেটগুলো ব্যবহার করে তোমরা এই ইফেক্টটা বানাতে পারো। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও। কারো যদি ইন্টারেস্ট থাকে, তোমার মনে যদি হয় যে কোনো বন্ধু ইন্টারেস্ট এইসব জিনিসে, ভিএফএক্স আর এইসব জিনিসে, ঠিক আছে? ধন্যবাদ।